আসসালামু আলাইকুম। আজ শেখাবো পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি, এবং সময় পেলে অবশ্যই নাউন সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। পার্টস অফ স্পিচ আগের ভিডিওতে এর সংজ্ঞাটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো পার্টস অফ স্পিচ এর আমি বলেছি এর অর্থ থেকে আমরা এর সংজ্ঞাটা অতি সহজেই মুখস্থ করে ফেলতে পারি। পার্টস মানে অংশগুলো, অফ মানে এর, স্পিচ মানে বক্তব্য, অর্থাৎ বক্তব্যের অংশগুলোই হচ্ছে প্রত্যেকটা অর্থবোধক ওয়ার্ড বা অংশগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ, বা এক কথায় বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকেই পার্টস অফ স্পিচ বলা হয়। এই পার্টস অফ স্পিচ মূলত ৮ প্রকার। সেই ৮ প্রকার হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখানে আমরা আজকে নাউন সম্পর্কে আলোচনা করব। তো নাউন অর্থ নাম। যে কোনো ওয়ার্ড দ্বারা যদি নাম বোঝায় তাহলে সেটাকে নাউন বলে। এখানে নাউন হচ্ছে প্রধানত ২ প্রকার: কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন অর্থ ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য এবং অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থ গুণবাচক বিশেষ্য। বন্ধুরা, কনক্রিট নাউন আবার ৪ ভাগে ভাগ করা হয়েছে। এখানে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট এটা যদি আমরা বুঝতে চাই, তো কনক্রিট নাউনকে ইন্দ্রিয়গ্রাহ্য, যেগুলো আসলে ধরা যায় বা ছোঁয়া যায়, এ ধরনের নামকে বলা হয় কনক্রিট নাউন। এবং যে ধরনের নামগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, এ ধরনের নামগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আমরা বুঝি যে বিউটিনেস, সৌন্দর্য, বা দয়ালু মনোভাব, অর্থাৎ এই দয়ালু, সৌন্দর্য বা রাগী অথবা মানে কোনো কিছুর গুণ বোঝায় যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অথচ এটি একটি নাম। এ ধরনের নাউনগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। পরবর্তীতে আমরা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কনক্রিট নাউন হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য, যেটা ধরা যায়, ছোঁয়া যায়। যেমন ম্যান, কাউ, আমব্রেলা, রাইস। অর্থাৎ ম্যান মানে মানুষ, এটা একটা নাম, একটি জাতির নাম। কাউ মানে গরু, এটা একটা প্রাণী জাতির নাম। তেমনিভাবে আমব্রেলা এটি একটি বস্তুর নাম। রাইস ভাত, এটাও একটি বস্তুর নাম। এগুলোকে ধরা যায়, ছোঁয়া যায়, এজন্য এগুলোকে বলা হয় কনক্রিট নাউন। এ থেকে আমরা খুব সহজেই আমাদের কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটি পরিষ্কার হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে অবশ্যই কনক্রিট নাউন এর সম্পর্কে আলোচনা করব।